যারা ওমানে যেতে ইচ্ছুক বা ফিউচার প্ল্যান আছে ওমানে যাওয়ার, অথবা যারা বর্তমানে ওমানে আসো, তার জন্য হচ্ছে এই ভিডিওটা। ফার্স্টটা হাই ডিমান্ড স্কিলের কথা বলবো, যেগুলো ওমানে যদি সে যে কোনো একটা কাজ শিখে যান, তাহলে আপনার কাজের জন্য চিন্তা করা লাগবে না, স্যালারিও ভালো থাকবে। নম্বর ওয়ান, কনস্ট্রাকশন লেভেলের কাজ। কনস্ট্রাকশনে কী কী কাজ পাওয়া যায়? যেমন রাজমিস্ত্রির কাজ পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে কার্পেন্টার, যারা কাঠমিস্ত্রির কাজ করেন, এগুলো বেশ ভালো বেতন পাওয়া যায় কার্পেন্টারদের। 3 নম্বর হচ্ছে পেইন্টার, যারা কালার করে, এদেরও কিন্তু বেশ ভালো ডিমান্ড রয়েছে। 2 নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার। যদি সার্টিফাইড ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারের সার্টিফিকেট আপনার কাছে থাকে, তাহলে এটার ডিমান্ড অনেক ভালো আছে ওমানে। 3 নম্বর হচ্ছে কার রিপেয়ারিং এবং হেভি ভেহিকলস মেকানিক্স, যারা কারের রিপেয়ারিংয়ের কাজ করেন অথবা পেন্টারের কাজ করেন এবং বড় বড় ট্রাক রিপেয়ার করতে পারেন, তাদের জন্য খুব ভালো ডিমান্ড রয়েছে ওমানে। যদি কাজ শিখে যেতে পারেন, 3-4-6 মাস কাজ শিখে যান, তাহলে সেখানে গিয়ে আপনি ভালো একটা লেভেলে পোস্টিং পেতে পারেন এবং স্যালারিটাও মোটামুটি ভালো থাকবে। আসেন 4 নম্বর হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং রেস্টুরেন্টের কাজ। রেস্টুরেন্টে আছে, এখন হচ্ছে আপনার কুকের কাজ আছে, শেফের কাজ। 2 নম্বর হচ্ছে কিচেন হেল্পারের কাজ আছে, ওয়েটারের কাজ আছে, এবং হোটেলগুলোতে আপনি বিভিন্ন পজিশনে কাজ করতে পারেন। কুক হিসাবে আপনি কাজ করতে পারেন, আপনি হাউস কিপিং হিসাবে কাজ করতে পারেন, ক্লিনার হিসাবে কাজ করতে পারেন। 8 to 10 যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে, এনাফ, মোর দেন এনাফ এসব চাকরি করার জন্য। ঠিক আছে, আসেন 5 নম্বর। 5 নম্বর হচ্ছে অফিস ক্লিনিং আছে না, অফিস ক্লিনিং এবং মেনটেন্যান্সের কাজ। বিভিন্ন অফিসের চা তৈরি করা, কফি তৈরি করা, পরিষ্কার রাখা, এসবের কাজ। বিভিন্ন হাউজিং সোসাইটি আছে, সেগুলোতে কাজ করা, এবং এতে কাজ করা, বিভিন্ন ক্যাম্প আছে, সেগুলোতে কাজ করা। এই ধরনের কাজ থাকে রিলেক্সেড। সো আপনার এডুকেশন যদি মোটামুটি 8 to 10 পর্যন্ত থাকে, তাহলে আমি আপনাকে হাইলি রিকোয়েস্ট করব, আপনি 5-6 লাখ টাকা দিয়ে একটা ভিসা নিয়ে যাচ্ছেন ওমানে। ঠিক আছে, কিছু জিনিস কেয়ারফুল থাকবেন। 1 নম্বর হচ্ছে, যে আপনাকে ভিসা দিচ্ছে, আপনি কনফার্ম হন এই ভিসাটা একজনের হাতে আসতেছে। অনেক সময় কি হয়, 3 হাত বদলি হয়ে একটা ভিসা আপনার কাছে আসবে। আপনি যখন ওমানে যাবেন, সেদিন কাজ করবেন, 1-2 বছর চলে যাবে, দেখবেন ওই ভিসার কেউ রিনিউ করতেছে না, তখন এটা ক্যান্সেল হয়ে আপনি বাংলাদেশে চলে আসতে হবে। এটা কেয়ারফুল থাকবেন, ভালো করে নিজের মানুষ দেখে যাবেন, অন্যথা আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা 100%। 2 নম্বর, 20 থেকে 30 হাজার টাকা খরচ করে যে কোনো একটা কাজ, এই যে ক্যাটাগরি বললাম, যে কোনো একটা কাজ 6-8 মাস শিখে, 20-30 হাজার টাকা ইনভেস্ট করে শিখে তারপরে আপনি ওমানে যাবেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা একদম জিরো। বুঝতে পারছেন? ভুল করা যাবে না, নাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করা একদম বলা যাবে না। থ্যাংক ইউ।